আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনাস কালা কুনুত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান বাদার রুকুই ইয়াদউ আলা আহইয়াইন মিনাল আরাফ। আজকের বক্তব্যের বিষয় হলো কুনুতের ইতিহাস সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারীর ৪র্থ খণ্ড হাদিস নম্বর 4089। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস ব্যাপী আরবের কতিপয় গোত্রের প্রতি বদদোয়া করার জন্য সালাতে রুকুর পর কুনুত পাঠ করেছেন। সালাতে রুকুর পর কুনুত পাঠ করেছেন। তাহলে আরবের যারা লোক ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছে, এবং তাদের যারা বিরোধিতা করেছে তাদের যে ছেলে পেলে নাতি নাতিন যারা পত্নী যারা রয়ে গেছে তারা আজও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে। কারণ বংশপরাগতভাবে যে একটা শত্রুতার বিষয় এটি কিন্তু থেকে যায়, বেশিরভাগ এটি থেকে যায়। তাহলে এখানে সাহারা হচ্ছে মাস, বাদার রুকু, বাদা হচ্ছে পরে, রুকুর পরে, ইয়াদউ আলা আহইয়াইন মিনাল আরাফ, রুকুর পরে দোয়া করেছিলেন, বদদোয়া করেছিলেন। সালাতে রুকুর পর কুনুত পাঠ করেছেন। তাহলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করেছেন। কুনুতে নাজিলার ক্ষেত্রে রুকুর পরে কুনুত করতে হবে, তবে ভেতরের ক্ষেত্রে রুকুর পূর্বে ও পরে কুনুত করা উভয় দলিল বিশুদ্ধ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভেতরের ক্ষেত্রে রুকুর পূর্বে কুনুত করার বেশি প্রমাণ পাওয়া যায়। সংক্ষিপ্ত কুনুতের ক্ষেত্রে রুকুর পূর্বে আর দীর্ঘ দোয়ার ক্ষেত্রে রুকুর পরে কুনুত করতে হবে। এটি হচ্ছে রুকুর কুনুতের যে বিষয়টা, এটা ছিল। আরেকটি হাদিস এসেছে সহিহ বুখারীর ৪র্থ খণ্ড হাদিস নম্বর হচ্ছে 4088। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক প্রয়োজনে ৭০ জন সাহাবীকে পাঠালেন, যাদেরকে কারি বলা হতো। বানি সুলাইম গোত্রের দুটি শাখা রিল ও জাকওয়ান বীরে মাওনা নামক একটি কূপের নিকট তাদেরকে আক্রমণ করলে তারা বললেন, আল্লাহর কসম, আমরা তোমাদের সঙ্গে লড়াই করার উদ্দেশ্যে আসিনি। আমরা তো কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত একটি কাজের জন্য এ পথ দিয়ে যাচ্ছি। তখন তারা তাদেরকে হত্যা করে ফেলল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ মাস পর্যন্ত ফজরের সালাতে তাদের জন্য বদদোয়া করলেন। এভাবে কুনুত পড়া শুরু হয়। এর পূর্বে আমরা কুনুত পড়িনি। আব্দুল আজিজ রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি আনাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, কুনুত কি রুকুর পর পড়তে হবে না কেরাত শেষ করে পড়তে হবে? উত্তরে তিনি বললেন, না, বরং কেরাত শেষ করে। এই হচ্ছে কুনুত পড়ার যে ইতিহাস। এখান থেকে বিষয়টা ফুটে উঠেছে। সহিহ বুখারীর ৪র্থ খণ্ড হাদিস নম্বর 4088। তারা এর ঘটনার পূর্বে কুনুত পড়েনি, তা এই হাদিস থেকে স্বীকৃতি পাওয়া যায়।